এখানে আগত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বিস্তারিত এতক্ষণ শুনেছেন। আসলে আমরা এখানে যারা আছি এখানে তো সবাই মোটামুটি আমরা এই যে প্রোগ্রামটা কিভাবে সার্কুলেট করবো, কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিব, এই জন্য কিন্তু এই আলোচনা। আমরা এখান থেকে আমাদের যেহেতু এটি একটি সপ্তাহব্যাপী আলোচনা, সপ্তাহব্যাপী এক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের যে কর্ম পরিকল্পনা হবে মানুষের মাঝে এই বিষয়গুলো, পুষ্টির যে বিষয়টা আছে সেটি ছড়িয়ে দেওয়া এবং মানুষ যাতে এখান থেকে জ্ঞান লাভ করে তারা বাস্তবিক জীবনে, তাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা। আমাদের এখানে যে সকল স্বাস্থ্যকর্মীরা আছেন আপনাদের দায়িত্ব কিন্তু অনেক, কারণ আপনারা বিভিন্ন ক্যাম্পেইনে গিয়ে এই বিষয়গুলো আপনাদের নিশ্চিত করতে হবে। আমাদের যে গ্রামের যে সকল লোকজন আছেন, বিশেষ করে আমাদের মায়েরা আছেন, আমাদের মায়েদের ভূমিকা কিন্তু অনেক, কারণ হয়তো অনেক পুরুষ মানুষ তারা বিভিন্ন কাজে কর্মে থাকবেন, তারা হয়তো আসতে পারবেন না। যারা আসেন এবং আমাদের মায়েদের উপস্থিতি, স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যেহেতু একটি প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রোগ্রামটিও আছে, তো সেখানে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে। একটি শিশু যে আমরা যেটা জানি যে সাংবিধানিক অধিকার পুষ্টিটা গ্রহণ করা, তার সাংবিধানিক অধিকার, তার পুষ্টিগত অধিকার, এটা আমরা নিশ্চিত করতে হবে। যদি কোনো শিশু অপুষ্টিতে ভোগে তাহলে সেই শিশুর জীবনটা কিন্তু অনিশ্চিত হয়ে যায়, তার পরিবারটাও কিন্তু অনিশ্চিত হয়ে যায়। আমরা যদি দেখি যে কোনো মানুষ যদি জন্মগ্রহণ অথবা তার একটা সন্তান নেওয়ার একটা পরিকল্পনা করে, সেই সন্তান নেওয়ার পরিকল্পনা কিন্তু অনেক লোক প্ল্যান থাকে, তাহলে আমার আর্থিক সংকট কতটুকু আছে, আমি এই সময় আমার রোজগার কতটুকু আছে, আমি আমার বাচ্চাটাকে, আমার ওয়াইফকে তাকে চিকিৎসা দিতে পারবো কিনা, তাকে ভালো মন্দ খাওয়াতে পারবো কিনা, পুষ্টিকর খাবার খাওয়াতে পারবো কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্ল্যানে আসতে হবে। আমাদের একটু অসচেতনতায় একটি শিশুর জীবনে কিন্তু অনেক ধরনের মানে বড় একটা ক্ষতি বয়ে আনতে পারে। যেমন কোনো শিশু, কোনো প্রেগনেন্ট মা যদি জন্মের বাচ্চা নেওয়ার থেকে মানে কনসিভ করার 3 মাসের মধ্যে যদি উনি বেশি যাতায়াত করে এবং শেষ 3 মাসে যখন ডেলিভারি হবে তার শেষ 3 মাসে যদি উনি বেশি চলাফেরা করেন, তাহলে এটা বাচ্চার জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতির কারণ হতে পারে। অনেক বাচ্চা আছে যেগুলো পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে তার মানে শরীরে পুষ্টিকর যে চাহিদাগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো আছে, সেগুলো না পাওয়ার কারণে তার ফিজিক্যাল অনেক অ্যানোমালিস কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলোর জন্য এই পুষ্টির গুরুত্ব অনেক বেশি। আমাদের বিভিন্ন শিশু দেখা যায় যে শারীরিক বিকলাঙ্গতায় ভুগে, হয়তো তার কোনো একটা অর্গান ডেভেলপ হয় না, এগুলো না হওয়ার পেছনে কিন্তু এই পুষ্টি দায়ী। তো আমাদের যে পুষ্টিকর খাবার যদি আমরা না খাই তাহলে আমাদের বাচ্চাটা যেমন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা ঠেলে দিই এবং একই সাথে জাতি হিসেবে কিন্তু আমরা সেটা মানে সেই দায়ভার আমরা আমাদের নিতে হয়। তো আমরা আজকে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ, আমি অনুরোধ করব আমাদের এখানে যে সকল মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছি, আমরা যাতে সঠিকভাবে এগুলো মানুষের মাঝে পৌঁছে দিতে পারি এবং মানুষ এই বিষয়গুলো তারা রপ্ত করতে পারে, তাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেওয়া, ভালোভাবে বুঝিয়ে দেওয়া, এইগুলো আমরা করতে পারলে মানে আমরা উপকৃত হবে এবং একই সাথে আমাদের এই যে জাতীয় সেবা সপ্তাহ এটা সফল হবে। আমাদের যে আমরা জানি যে আজকে পুষ্টি সেবা সপ্তাহ একটা শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত, প্রবীণদের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে। আমরা যদি শুধু খাবারই গ্রহণ করি এবং সেটা যদি আমরা বার্ন করার মানে প্রপার ওয়ে না জানি তাহলে কিন্তু আমাদের অনেক শরীরে ক্ষতি হওয়ার কারণ হতে পারে। তো এটাও একটা পুষ্টির অংশ। আমাদের কোন খাবার বড় আমাদের শরীরের চাহিদা অনুযায়ী, হাইট অনুযায়ী আমাদের কতটুকু খাবার খেতে হবে, কি খাবার খেতে হবে, শরীর আমার বয়স যদি 40-এর ঊর্ধ্বে চলে যায় তাহলে আমার খাবার ব্যালেন্সটা আমার কিভাবে হবে, আমার কোন খাবার গ্রহণ করা উচিত, কোন খাবার গ্রহণ করা উচিত নয় বা কম পরিমাণে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমার মাধ্যমে এগুলো ছড়িয়ে যাবে। জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ মূল উদ্দেশ্য কিন্তু এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আপনারা জানেন যে এখন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে, যেমন ডায়াবেটিস একটি রোগ, যেটাকে বলা হয় সকল রোগের একটি সকল রোগের আধার আর কি। এইখান থেকেই সকল রোগ সৃষ্টি হয়, এটা আপনার ডাক্তারি ভাষায় এটা আপনারা জানেন। তো আমার অনুরোধ থাকবে যাতে এই রোগটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এখান থেকে মানুষকে সচেতন করতে পারি। তো এই বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, কি কাজ করলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো এবং অন্যান্য ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো, সেই বিষয়গুলো আপনাদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। একটি শিশুর মেধা বিকাশের জন্য আবার তার ডিম খাওয়া, তার যেমন ডিম, দুধ,
বা অন্যান্য খাবার দরকার, তার প্রোটিন যেমন দরকার, আমিষ যেমন দরকার, চর্বি জাতীয় খাবার যেমন দরকার, তাহলে আমার এটাকে কখন কোন সময় খেতে হবে? আমি যদি এখন আমার বয়স যদি 30-এর কাছাকাছি হয়, তাহলে আমি তেল চর্বি জাতীয় খাবার এটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে। আমার বয়স যদি 40-এর ঊর্ধ্বে যায়, আমি যদি গরুর মাংস বা অন্যান্য যেগুলো হাই কোলেস্টেরল জাতীয় খাবার আছে সেগুলো যদি খাই, তাহলে সেটা কিন্তু আমার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মানুষেরকে মানে বোঝাতে হবে। গ্রামে যদি দেখি আমরা, অনেক মানুষ দেখা যাচ্ছে যে তারা বেশি পরিমাণে খায়, কিন্তু তারা অনেক কায়িক পরিশ্রম করে। তাদের কায়িক পরিশ্রমের কারণে তাদের এই যে শরীরের যে এগুলো ছিল, ক্যালোরি গুলো ছিল, সেগুলো কিন্তু বার্ন হয়। যে আপনার কার্বোহাইড্রেট গুলো ছিল, কার্বোহাইড্রেট গুলো বার্ন হয়ে তাদের কিন্তু অতটা ইফেক্ট পড়ে না। কিন্তু আমরা যারা শহরে আছি, অথবা আমরা যারা সরকারি চাকরিজীবী, অথবা যারা ব্যবসায়ী, যারা আমাদের কায়িক পরিশ্রম কম হয়, তাদের কি হয়, আমাদের কিন্তু স্ট্রেস কালচার অনেক বেশি। এই স্ট্রেস বেশি নেওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদেরকে অনেক রোগের সৃষ্টি হয়। তাহলে আমাদের কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে সেটা আমরা যে খাবারটা খাই, সেটা খাওয়ার জন্য বার্নের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। হাঁটাচলা, প্রতিদিন নিয়ম করে হাঁটাচলা করতে হবে। এই বিষয়গুলো যদি আমাদের পুষ্টি সেবা সপ্তাহে মোটামুটি উঠে আসে, তাহলে আমি মনে করি আমরা সুস্থ থাকবো এবং সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারবো। তো আজকের এই পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে আমাদের যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা সবাই পুষ্টিকর খাবার নিজেরাও গ্রহণ করবেন, আপনার বাড়ির আশেপাশে যারা আছে সবাই যাতে এটা গ্রহণ করে সেই বিষয়ে আপনারা প্রচার করবেন এবং তাদেরকে জানাবেন। আজকের এই পুষ্টি সেবা সপ্তাহ সফল এবং সার্থক হবে এই প্রত্যাশা করে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং একই সাথে আমাদের ESC মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।